হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটি প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো ব্যাপারটা হচ্ছে কি, অনলাইন পিএফ সংক্রান্ত একটা ব্যাপার এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া হবে। তো অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে, দেখতে পাচ্ছেন 28/11/2024, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক সিটি, কলকাতা 700091। মেমো নম্বর দেওয়া আছে। কার থেকে আসছে এটা? জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন। কাদেরকে পাঠানো হচ্ছে? কন্ট্রোলার অফ ফাইন্যান্স, ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট। তো কন্ট্রোলার অফ ফাইন্যান্স, ডিপিএসসি সমস্ত জেলার ক্ষেত্রে এটি পাঠানো হচ্ছে। সাবজেক্ট কি? জেনারেশন অফ এনজিআইপিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়িজ। তো শুধুমাত্র প্রাইমারি টিচারদের জন্য যদিও নয়, ডিপিএসসি এমপ্লয়ীদের জন্য এটা এতদিন থাকেনি কিন্তু ব্যাপারটা। আপনারা জানেন যে অন্যান্য এমপ্লয়ীদের ক্ষেত্রে পিএফ অনলাইনে অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু প্রাইমারি টিচারদের ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু হচ্ছিল না। এর আগে এনজিআইপিএফ সংক্রান্ত অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা সেখানে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমরা এই চ্যানেলে প্রকাশ করেছি। অনেকেই জানেন যারা পুরনো দিন থেকে যুক্ত আছেন। তো এখন ব্যাপার হচ্ছে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এনজিআইপিএফ ব্যাপারটা কী। তো এনজিআইপিএফ এর ফুল ফর্ম যেটা, সেটা হচ্ছে নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস প্রভিডেন্ট ফান্ড। তো এটা পিএফ সংক্রান্ত ব্যাপার একটা, এবং এটা অনলাইনে আপনারা এবার দেখতে পাবেন আপনাদের পিএফ কত জমা হলো, এবং সেখান থেকে সম্ভবত আপনারা নমিনি চেঞ্জ করতে পারবেন, বা আপনারা মাসে মাসে কত টাকা করে কাটাচ্ছেন সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে ডিডাকশনের যে ব্যাপার সেটাও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপার চেঞ্জ করতে পারবেন হয়তো। তো যাই হোক, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এখন আপনারা একটু দেখে নিন, বা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা এক্স্যাক্টলি কী বলা আছে। তো ইউ আর অ্যাওয়ার দ্যাট নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস প্রভিডেন্ট ফান্ড, যেটা সংক্ষেপ হচ্ছে এনজিআইপিএফ মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন WBIFMS for maintenance of provident fund account in non-government educational institution ভাইড, যেটা মেমো নম্বর এখানে দেওয়া আছে। তো এক্ষেত্রে 2023 সালের 12ই জুলাই এটা কিন্তু একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ব্যাপারটাকে, এনজিআইপিএফ ব্যাপারটা। তো তখনই অনেকেই এটাতে রেজিস্টার করেছিলেন, এবং সেখানে গিয়ে হয়তো সব জেলার ক্ষেত্রে পিএফের স্টেটমেন্ট বা ডাউনলোড এই সংক্রান্ত তথ্য কিন্তু ডাউনলোড করতে পারছিলেন না। এবার ডিসেম্বরের মধ্যে সম্ভবত হয়ে যাবে। কেন বলছি সেটা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো ইট ইজ দেয়ার ফর ইম্পারেটিভ দ্যাট অল এমপ্লয়িজ আন্ডার ইউর কন্ট্রোল মাস্ট হ্যাভ এনজিআইপিএফ, এটা পিজি এখানে লেখা আছে, যাই হোক এটা হয়তো পিজিএফ হবে, অ্যাকাউন্ট। হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট জেনারেশন অফ এনজিআইপিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ অল ডিপিএসসি এমপ্লয়িজ ইজ কমপ্লিটেড বিফোর সাবমিশন অফ স্যালারি বিল ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2024। তো এই ব্যাপারটা পড়েছিল এবং ইনিশিয়াল স্টেজে ছিল, ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেই জন্য এটাকে কীভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে যদি এটাকে এনজিআইপিএফের যে জেনারেশন না করা হয়, এনজিআইপিএফ অ্যাকাউন্ট জেনারেট যদি না করা হয়, তাহলে কিন্তু ডিসেম্বর মাসের যে স্যালারি বিল যে সাবমিট করা হয় সেটা কিন্তু করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন, আনটিল অ্যান্ড আনলেস এনজিআইপিএফ অ্যাকাউন্ট উইল বি জেনারেটেড ইন রেসপেক্ট অফ অল কনসার্ন, স্যালারি বিল অর রিকুইজিশন ক্যান নট বি ফাইনালাইজড ইন IOSMS পোর্টাল ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2024। তো পরিষ্কার বুঝতে পারছেন, আপনারা জানেন যে স্যালারি বিল প্রত্যেক মাসে পাঠাতে হয়, এবং সেই স্যালারি বিল যে তার সাথে কিন্তু লিঙ্ক হয়ে গেল ব্যাপারটা, অর্থাৎ এটা কিন্তু 100% আপনারা প্রায় ধরেই নিতে পারেন যে ডিসেম্বরের মধ্যে এটা কাজটা কিন্তু হয়ে যাবে। তারপরে সম্ভবত আপনারা দেখতে পাবেন জানুয়ারি থেকে হয়তো সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন যে আপনারা অতীতে বা পাস্টে কত কত জমা করেছেন, টোটাল কত, পিডিএফ আকারে বা এক্সেল আকারে সেটাকে সেভ করতেও পারবেন। তো এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমাদের চ্যানেলে আসবে, কমেন্ট করুন, নিয়ে আসবো আমরা। তো IOSMS পোর্টালের যে ব্যাপার, স্যালারি বিল আর রিকুইজিশনটা কিন্তু IOSMS পোর্টালে ফাইনালাইজ করা হবে না যদি না এটা কিন্তু সাবমিট করা হয়, বা মানে অ্যাকাউন্ট বা ক্রিয়েশন বা জেনারেট না করা হয় অ্যাকচুয়ালি আর কি, এনজিআইপিএফ অর্থাৎ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ আপনারা জানেন যে প্রাইমারি স্কুলটাও কিন্তু নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অ্যাডেড বলতে পারেন। তো যাই হোক, তো সেই আন্ডারে পড়ছে, একদম পিওর গভর্নমেন্ট ইনস্টিটিউশন হচ্ছে না এটা। তো সেই জন্য এটা এনজিআইপিএফ এর আন্ডারে পড়ছে, এবং এর ওয়েবসাইট কিন্তু আগের থেকে আছে, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো বাকিটা একটু দেখে নিই।
তো রেগুলার পিএফ সাবস্ক্রিপশন ফাইলস অলসো নিড টু বি শেয়ার ইন আইএফএমএস অ্যালং উইথ দ্য স্যালারি বিল। তো রেগুলার পিএফ সাবস্ক্রিপশন কিন্তু শেয়ার করতে হবে আইএফএমএস অ্যালং উইথ স্যালারি বিলের সাথে কিন্তু শেয়ার করতে হবে। এটা কিন্তু লেখা আছে, দ্য প্রভিশন ফর জেনারেশন অফ এনজিআই পিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ ডিপিএসসি এমপ্লয়িজ ইজ অলরেডি অ্যাভেলেবল ইন iOS MS পোর্টাল। তো ডিপিএসসি এমপ্লয়ির ক্ষেত্রে সেটা আলাদাভাবে ব্যাপারটা লেখা আছে। যাই হোক, আমরা এখন ফোকাস করছি প্রাইমারি টিচারদের জন্য ব্যাপারটা নিয়ে। তো এটা খুবই ভালো খবর, কারণ এতদিন কি হতো, আদার এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কি হতো যে তাদের ক্ষেত্রে যে পিএফ কত জমা হলো তারা নিজেরাই যখন খুশি লগ ইন করে সেটা দেখতে পাবেন। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার যে এতদিনে মানে দেরি হলেও ব্যাপারটা হতে চলেছে। এখন দেখার বিষয় যে ইমপ্লিমেন্ট হতে বা স্মুথ কাজ করতে বা সহজ সরলভাবে জিনিসটা কতটা কাজ হয় এই ব্যাপারটা, সবাই সেটা মানে এই যে ব্যাপারটা সেটাকে আয়ত্ত করতে পারেন কিনা, তো সেটা সময় বলবে। এবং এই সংক্রান্ত পরবর্তী যে আপডেট আসবে আমরা শেয়ার করব, এবং তাছাড়া ডেলি বেসিসে আমরা তো এক বা একাধিক ভিডিও শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে। যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই আমাদের ভিডিও দেখতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। এবং এবার আমরা একটু দেখি যে ওয়েবসাইটটা কীরকম দেখতে এবং কীভাবে আপনাদের সেখানে ঢুকতে হবে যখন এই ব্যাপারটা হবে, বা এটা আপনাদের এসআই অফিস থেকে পরবর্তী ক্ষেত্রে বলা হতে পারে, সেটা আলাদা ব্যাপার। অনেকেই হয়তো এনজিআই পিএফে রেজিস্ট্রেশন বা লগ ইন করে দেখেছেন এবং তারপর দেখছেন ডাউনলোড হচ্ছে না। এটা অনেকেই করেছেন, যেহেতু আগে এটা অপশন ছিল করার, টিচার আইডি দিয়ে ঢুকতে হবে, কীভাবে করতে হবে সেটা আমরা চ্যানেলে শেয়ার করছি আগে। তো আমরা রেকমেন্ড করবো এখন আপনারা করবেন না, অফিসিয়ালভাবে আসুক ব্যাপারটা। অনেকে এক্সপেরিমেন্টালভাবে ব্যাপারটা করেছিলেন। যাই হোক, এটা কিন্তু রেকমেন্ডেড নয়, একটু ওয়েট করতে হবে আপনাদেরকে আর 1-2 মাস। তাহলে আমরা একটু দেখে নিই যে ওয়েবসাইটটা কোনটা এবং কিভাবে সেখানে যেতে হয় বা লগ ইন করতে হয়। তো আমরা যদি আইএফএমএস এর অফিসিয়াল সাইটে আসি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, শর্ট ফর্ম হচ্ছে আইএফএমএস। তো এখানে দেখবেন লগ ইন আছে। এই লগ ইনটা কিন্তু টিচারদের জন্য নয়। এখানে দেখতে পাচ্ছেন ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ আছে নিচ দিকে, বাঁ দিকে নিচে, এটাতে ক্লিক করতে হবে। সাইন আপ ফর রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন ইন করতে হবে। তো সাইন আপ ফর রেজিস্ট্রেশন যদি করা হয় তাহলে এরকম ধরনের পেজ খুলে যাবে, যেখানে HRMS আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তার সাথে যে ব্যাপারগুলো সেখানে কিন্তু ডিটেলসে এন্টার করতে হবে। এবং তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের লগ ইন করার অপশান আছে, সেটা বিভিন্ন লেভেলে আছে, সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো যারা লগ ইন আইডি পেয়ে গেছেন তারা কীভাবে লগ ইন করবেন, তাদের ক্ষেত্রে এখানে সাইন ইন যেতে হবে। সাইন ইনে যাওয়ার পর এরকম ধরনের HRMS আইডি আসবে এবং পাসওয়ার্ড আসবে, তারপর তারা কিন্তু লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো ওয়েবসাইটে লগ ইন করার পর কীরকম হতো আগে একটু দেখাই আপনাদেরকে। ধরুন পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন, সেখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা সেটা সিলেক্ট করব। তো আমরা একটু আগের করে নিলাম, জাস্ট 22-23 করি, জেনারেট করলাম, প্রসেসিং হয়ে রয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, কারণ এটা আমরা একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে দেখছি, অন্য জেলার ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো এখানে কিন্তু এনজিআই পিএফ এর যে অপশন আছে বাঁ দিকে, সেখানে কিন্তু অনেক রকম অপশন আছে। এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা নিজেরাই হয়তো মানে চেঞ্জ করতে পারবেন, কিংবা কোনো একটা হয়তো অথরাইজেশন লাগবে, সেটা পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা দেখার ব্যাপার। চলুন তাহলে মূল ব্যাপারে যাওয়া যাক। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা রেজিস্ট্রেশন করবেন তারা কীভাবে HRMS আইডি পাবেন, সেটা আমাদের সেটা আপনার টিচার আইডি যেটা আছে সেটা থেকে জেনারেট করা যাবে। কীভাবে আমরা করেছিলাম আগে, সেটা দেখানো হয়েছিল আগের ভিডিওতে, যদিও এখন সেটা মানে দেখারও দরকার নেই, কারণ অফিসিয়ালভাবে আসবে তখন হয়তো বলা হবে, বা অন্য কোনো মেথড থাকতে পারে, তখন সেটা করাই ভালো। অফিসিয়ালভাবে নোটিশ আসবে কী করতে হবে টিচারদের, সেটা আলাদা ব্যাপার। তো এটা হচ্ছে বড় ব্যাপার। এবং তাহলে অবশেষে প্রাইমারি টিচারদের জন্য কিন্তু হতে চলেছে অনলাইন পিএফ, যেটা অ্যাকচুয়ালি অনলাইন পিএফের সুবিধা এটাই যে আপনারা কত টাকা জমা হচ্ছে সেটা আপনারা লগ ইন করলে দেখতে পাবেন। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, এবং সকল শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই রিলেটেড বা অন্য আদার্স কিছু রিলেটেড, তো অবশ্যই কমেন্ট করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।